স্নান হয়ে গেছে, চলে এসেছে। কেমন ঠান্ডা জল? বরফ পিটানো তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বরফের থেকে বেশি ঠান্ডা। কেমন ঠান্ডা আগু জল? ও আগু জল কেমন ঠান্ডা? কড়া ঠান্ডা কড়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকাস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি খুব মোটামুটি, কারণ এই বড় মহাকুম্ভ তীর্থ থেকে সবে মাত্র আজকে 1 ফেব্রুয়ারি আমি বাড়িতে পৌঁছালাম সকাল 7:30টার সময়। মহাকুম্ভ থেকে আমরা ফেরত এসেছিলাম, সেদিন বারটা ছিল বুধবার। স্নান করে রাত্র 10টার সময় 29 তারিখ আমরা রওনা দিয়েছিলাম। তো এই 1 ফেব্রুয়ারি 3 দিন জামে পড়ে বাড়িতে আজকে পৌঁছালাম। রাত্র 3টের সময় এখানে আমরা রওনা দিচ্ছিলাম মহাকুম্ভের সঙ্গম ঘাটে স্নান করার জন্য। বাসের থেকে নেমেছিলাম 2:30টার সময়। আমি তোমাদের সঙ্গে লেখার মাধ্যমে অনেকটা কিছু শেয়ার করেছি। দেখতে পাচ্ছ তো, এখানে বাস পার্কিং থেকে আমরা হাঁটা শুরু করেছি। এখানে সমস্ত রকম রিজার্ভ যে সমস্ত বাসগুলো রয়েছিল সব এই সমস্ত পার্কিং, আমরা যে সমস্ত পার্কিংয়ে ছিলাম, যে পার্কিং নাম্বার 2 যেখানে রিজার্ভ বাসগুলো ছিল, সেখান থেকে হেঁটে আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। প্রচুর প্রচুর মানুষের ঢল এখানটায়, বহু জায়গা থেকে পুণ্যার্থীরা আসছে। আর চারিদিকে টেন্টের ব্যবস্থা তো প্রচুর রয়েছে। যারা অনেক আগে থেকে মেলাটাকে উপভোগ করছে এবং থেকেছে তাদের জন্য প্রচুর টেন্টের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা চাইছো আসতে, তোমরা পারলে মেলায় ঢোকার 2 দিন আগে আসো, এসে থাকো, থেকে নিয়ে মেলাটাকে দেখো, তারপর স্নান করো। তোমরা চাইলে দিনের দিন যেদিনকে তিথি পড়ে, তোমরা চাইলে যদি চাও নিজেকে সেফ রাখতে, তোমরা কিন্তু চাইলে তিথিতে না স্নান করাটাই ভালো। প্রচণ্ড হারে ভিড় হচ্ছে এখানে। প্রচুর বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাথরুমগুলো প্রচণ্ড নোংরা অবস্থায় রয়েছে। এটা আমাদের পথ চলতি একটা ভিডিও, যেখানে আমরা এখনও পর্যন্ত এখান থেকে 20 কিলোমিটার পর্যন্ত হাঁটা মেলায়। সকাল সকাল ভিড়টা কম ছিল, যেহেতু আমরা সুন্দরভাবে আরামভাবে হেঁটে যেতে পেরেছিলাম, কারণ অনেকটা এনার্জি নিয়ে এবং আনন্দ নিয়ে যাচ্ছিলাম স্নানের জন্য। কিন্তু ফেরার সময় যে অনুভূতিটা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমরা যথারীতি চেষ্টা করছিলাম পরিবারের সঙ্গে থাকার, কারণ এটা যাওয়ার সময় কোনো রকম সমস্যা হয়নি। ফাঁকায় ফাঁকায় আমরা বেশ সুন্দরভাবে প্রতিটা পথ অতিক্রম করেছিলাম। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে, কারণ এখানে প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পার্কিং থেকে লোকেরা নামছে। আর বিভিন্ন দিক দিয়ে, চারিদিক দিয়ে লোকেরা জমায়েত হচ্ছে। মানে তুমি নিমিষে কিন্তু চোখের পলকে হারিয়ে যাওয়ার ব্যবস্থা, মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যবস্থা। যাই হোক, আমার শরীর একদম সুস্থ নেই। আমি সেই মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সারা রাত্র ঘুম নেই বাসে। প্রচণ্ড মানুষ খাবারের অভাব, জলের অভাবে ভুগেছে ইউপিতে। সেখানে কোনো রকম মানুষের খাবারের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, প্রচণ্ড জ্যাম রাস্তায়। এবং যারা ট্রেনে ট্রাভেল করছে তারাও একরকম ভুক্তভোগী হচ্ছে শোনা যাচ্ছে। প্রচণ্ড খাবারের ওখানটায় অভাব। তোমরা কিন্তু সেই বুঝে পর্যাপ্ত খাবার, ড্রাই ফ্রুটস এবং জল এটা কিন্তু সাথে সবাই ক্যারি করবে। আমরা প্রচণ্ড ভুগেছি। দেখতে পাচ্ছ এখানে সবাই বিভিন্ন, যারা বিহার বলো, বিভিন্ন লখনৌ বলো, বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, সবাই এরকম দড়ি বেঁধে একটা গ্রুপ করে সবাই দড়ির মধ্যে করে কিন্তু এরকম যাচ্ছে। প্রচুর সম্ভাবনা হারানোর। অনেক মানুষ হারিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারছে না, অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। তোমরা শুনতেই পাচ্ছ নিউজের মাধ্যমে। সাবধানে, অতি সাবধানে তোমরা কিন্তু সেখানে যাবে। ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবে এবং রাখবে, এই জিনিসটা মাথায় নিয়ে কিন্তু যাবে। আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম মেলায়। আমি আমার ভাই সবার আগে যে বাস পার্কিংয়ের আমাদের বাস খুঁজে পেয়েছিল সবার ফার্স্ট, ও গিয়ে আমাকে আমার ফোনে লাইভ লোকেশান পাঠায়। তারপর আমি নিজে একা কোনো রকমে বাসে গিয়ে পৌঁছাই। এখানে জল নেওয়ার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে। আর তোমরা চাইলে যে সমস্ত খাওয়ার জলের বোতলগুলো নিয়ে যাচ্ছ, ওই জলের বোতলে করে কিন্তু তোমরা জল ফেরত নিয়ে আসতে পারো। আমরা কোনো রকম জিনিস কিনে নিই, প্রচুর খাবার জলের বোতল ক্যারি করেছিলাম। সেই জলগুলো খালি হয়েছে আর আমরা ওই বোতলের মধ্যে গঙ্গার জল নিয়ে এসেছি। প্রচুর প্রচুর ভিড়, তোমরা দেখতেই পারছো। দলে 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 লোক কোথা থেকে চলে আসছে তা ভাবনার বাইরে। এত জায়গায় পার্কিং জোন করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসছে। যেখানে ট্রেন পথ বলো, যারা প্রাইভেট কার, বাস, সমস্ত জায়গা, বিভিন্ন জায়গায় পার্কিং হচ্ছে। সমস্ত জায়গা থেকে মানুষ দলে দলে ধুমধাম করে ভিড় করছে। চোখের পলকে কিন্তু মানুষ ওখান থেকে দল ছাড়া হয়ে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু সবাই একে অপরের সাথে থাকবে এবং একসঙ্গে থাকার চেষ্টা করবে।
আমরা প্রায় হাঁটতে হাঁটতে প্রায় গঙ্গার কাছে চলে এসেছি, কারণ পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা দূর যেহেতু পথ হাঁটা, তোমাদের সঙ্গে কিছুটা পথ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা প্রায় আমরা গঙ্গার কাছে এসেছি, এখান থেকে গঙ্গা স্টার্টিং, কিন্তু এটা সঙ্গম স্থান নয় বলে এখানে অনেকে যারা পারছিল না এত দূর হেঁটেও তারা কিন্তু এখানে স্নান করেছে। কিন্তু আমাদের মনস্কামনা ছিল যে আমরা সঙ্গমেই স্নান করব, তাই আমরা সঙ্গম পর্যন্ত হেঁটে গিয়েছিলাম, যেটা বাস স্ট্যান্ড থেকে তার দূরত্ব ছিল 20 কিলোমিটার। তো এইখান থেকে গঙ্গা স্টার্ট হলো, এখান থেকে বেলুন ব্রিজের ব্যবস্থা করা ছিল। এখানে এটা আমি একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা অবশ্যই হয়তো দেখেছো, তারই একটা লম্বা ভিডিও এখানে আমি অ্যাটাচ করেছি, যেহেতু এটা আমার ওইভাবে নেওয়া হয়নি। এই যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে গঙ্গাটা পার করার জন্য, আসার সময় কিন্তু এই ব্রিজটা ভেঙে গিয়ে প্রায় নিমিষের চোখের পলকে 50 জন মানুষ মৃত হয়েছে। 50 জন মানুষ। আমরা কোনো রকমে নিজেকে ব্যাগ ফ্যাগ ফেলে জুতো ফুতো হারিয়ে কোনো রকমে আমরা বাড়ি ফেরত এসেছি। ব্রিজগুলো এত প্রচণ্ড হারে ভিড় হচ্ছে আসার সময়, যা আপনারা যারা যাবেন তার অভিজ্ঞতা অবশ্যই নিয়ে আসবেন। আমি বললে বোঝাতে পারছি না যে কী পরিমাণ অভিজ্ঞতা ওখান থেকে যে নিয়ে এসেছি। এত পরিমাণে ভিড় হচ্ছে, এত পরিমাণে। যাওয়ার সময় খুব ভালোভাবে গিয়েছিলাম ফাঁকায়। তোমরা যারা যেতে চাইছো দিনের দিন, সবাই প্রত্যেকে এরকম সকাল সকাল রওনা দাও, সকাল সকাল স্নান করে ওখান থেকে বেরিয়ে আসো। কেউ বেলা করবে না, যতটা পারবে সকাল সকাল করে আসার চেষ্টা করবে। তিথি যদি দুপুরবেলাও থাকে, দুপুরবেলা নয়, তোমরা সকালবেলা স্নান করে বেরিয়ে আসো। যত বেলা হচ্ছে তত মানুষের ঢল বাড়ছে, প্রচণ্ড হারে ভিড় হচ্ছে, প্রচণ্ড হারে। কয়েকশো কোটি লোক তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমরা ব্রিজটা ক্রস করে রাস্তায় উঠলাম, মানুষের ভিড় তো আর মানে বলার বাইরে। এই যে গঙ্গার সাইড দিয়ে মানুষ যারা অত দূর হেঁটে উঠতে পারছে না সঙ্গম স্থান পর্যন্ত, তারা কিন্তু এখান থেকে স্নান করা শুরু করে দিয়েছে। কারণ অনেক মানুষ রয়েছে যা হেঁটে ওঠার মতন ক্ষমতা নেই, তারা এখানেই স্নান করে নিচ্ছে। সমস্ত গঙ্গাই সেম, একই। কিন্তু যাই হোক, মানুষের মনের একটা ইচ্ছা বাসনা কামনা থাকে, তারা প্রত্যেকেই চাইছে যে সঙ্গমে গিয়ে স্নান করবে। তো সবাই সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছে, আর কেউ এখানেও স্নান করে নিচ্ছে। দেখতে পারছো তো কেমন ভিড়, কত পরিমাণে ভিড়। আর সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল, খাবার, মাস্ক অবশ্যই সাথে রাখবে, কারণ প্রচণ্ড হারে ধুলো আর বালির দেশ। সবাই প্রচুর পরিমাণে মাস্ক ক্যারি করবে। যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, আমি তো ভুক্তভোগী, আর ডাস্ট অ্যালার্জি যাদের নিয়েও তারাও কিন্তু মাস্ক ইউজ করবে। সবাই দেখতে পারছো যে কি পরিমাণে ভিড় হচ্ছে, নিউজের মাধ্যমে কিন্তু সবাইকে সতর্ক করছে, আর তোমরাও কিন্তু সবাই সতর্ক থাকবে। আমরা এই কটা দিনে জার্নি করে শরীর আপাতত সুস্থ হয়ে উঠবে। তো এই অনেক দূর হাঁটা চলা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভিডিওটা করিনি। সঙ্গম ঘাটে আমরা ত্রিবেণী সঙ্গম ঘাটে এসে পৌঁছে গেছি। তো সবাই দেখতে পারছো যে সকাল সকাল কিন্তু ভিড়টা খুব কম ছিল। যখন আমরা ফিরছি তখন মারাত্মক হারে ভিড় ছিল, যেটা বলার বাইরে। এই হচ্ছে আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি প্রায়। এবার এখানটায় আমরা স্নানের প্রস্তুতি নেব। এর আগেও দেখলাম মানুষ এখানে অলরেডি স্নান শুরু করে দিয়েছে, কারণ তিথিটা ছিল সকাল থেকে 4টের থেকে। তো আমরা পৌঁছেছি তখন ঘড়িতে 5:30 মতন বাজে। তাই এখানটায় আমরা সবাই ব্যাগপত্র রাখলাম। সবাই তোমরা সাথে করে কিন্তু কাগজ, পেপার, চাদর এগুলো ক্যারি করবে ওখানে বসার জন্য, কারণ মাটি পুরোটাই ভেজা, বালি যেহেতু সামনেই গঙ্গা, পুরো ভেজা। আর প্রত্যেকের ফোনে কিন্তু অবশ্যই চার্জ রাখবে, কারণ ফোনটা খুব ম্যান্ডেটরি, কারণ হারিয়ে গেলে ফোনে যোগাযোগ করার জন্য ফোনটা কিন্তু খুব প্রয়োজন। এই ফোনটা চার্জার তোমরা ইউজ করবে, প্লাস পাওয়ার ব্যাঙ্ক থাকলে পাওয়ার ব্যাঙ্কও কিন্তু ইউজ করবে। তো এখানটা এবার সব স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা করে জামা কাপড়, গামছা সব তো নিয়েই গিয়েছিলাম। ছেলেদের প্রবলেম না হলেও মেয়েদের কিন্তু একটু প্রবলেম হচ্ছিল জামা কাপড় চেঞ্জিং করার জন্য। তো ভাই এখানে ঘড়িতে দেখাচ্ছিল তখন 5:25, ওই 5:30 মতন বাজে আমরা নেমেছি ওখানটায় স্নানের জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি এখনো ঠান্ডায় কিছু খুলতে পারি, সবাই এক এক করে স্নান করবে, তারপর আমরা যাব।
হর হর মহাদেব। হরে মহাদেব। এই যে আমার কাকা স্নান করেনি, কাকা হচ্ছে মাথা ধুয়ে স্নান করেনি পাবলিক। কেন? ঠান্ডা জল। তো কি হয়েছে? কি হচ্ছে এটা? হিটার নাকি গলা ঠান্ডা? ভগবান, এই যে তিনজন স্নানে গিয়েছিল, একজন মাথায় জল দিয়ে পায়ে জল দিয়ে চলে এসেছে, আর এই দুইজন এক ডুব মেরে চলে এসেছে। এত তিন চারটে তার মানে এত ঠান্ডা জলে রাজমাকা এসব পুণ্যি করতে পারলা না? দরকার নাই, আমি দিছি, দেখলে দেখবো, না দেখলে আমি নাই। চলে যাচ্ছি স্নানে, চলো। স্নান কমপ্লিট। জানি না কতটা পাপ পূর্ণ করলাম, কতটা প্রাপ্তি হলো, কিন্তু ভগবানের আশায় স্নান আমাদের হয়ে গেল পরিবার সমেত। জয় জয় গঙ্গা মাতা কি জয়, বলো। স্নান কমপ্লিট। বন্ধ করবো। সবার চান হয়ে গেছে এই মুহূর্তে, এখন সবাই রেডি হচ্ছে, কিছু করছে মা ঠাকুমারা, এখানে সবাই রেডি হচ্ছে। সূর্য উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ সুন্দর, আকাশটা পরিষ্কার হচ্ছে। এই যে পিসি, এই যে আমার ভাই। মারাত্মক পরিমাণে ঠান্ডা এখানে, তাই তো? মানে আমার হাত ফাত যা জমে যাচ্ছে, গিয়ে আগুন পোয়াতে হবে। তো চলো দেখতে থাকি, সাধু সন্ন্যাসীও দেখতে থাকি। সাধু সন্ন্যাসীরা কোথায় রয়েছে একটু ভিড়টা দেখিয়ে নি এই মুহূর্তে। কটা বাজে ভাই? 6:35। এখন বাজে সকাল 6:35। একটু ভিড়টা দেখাই তোমাদেরকে। এই যে ভিড়, একটা বিশাল ভিড়, যেটা মানে দেখিয়ে কুল করাতে পারবো না। শয়ে শয়ে মানুষ এখনো আসছে। এটা একদম গঙ্গার ঘাটের সামনে ভিড় দেখাচ্ছে তোমাদেরকে, অনেক বড় এরিয়া নিয়ে, যেহেতু কয়েকশো কোটি মানুষ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যতটুকু সতর্ক করার করতে পেরেছি, আর তোমরা প্রতিটা পদক্ষেপ আশা করি মানবে এবং শুনে আসবে, তাহলে তোমরা সেফ থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে যতটুকু পারবো গাইড করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।